আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ টপিকস পড়ব, যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাম্বারস। তো এই নাম্বারসটা আমরা যখন আ বাংলাদেশে থাকার সুবাদে আমরা মোটামুটি ৬ষ্ঠ শ্রেণীতে ইংলিশ গ্রামার বইটা হাতে পাই। দুঃখজনক হলেও সত্যি। তো এরপর থেকে হচ্ছে আমরা যে টপিকটা দিয়ে পড়াশোনা শুরু করি সেটা হলো এই নাম্বার। তো কিন্তু দেখা যায় যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস সহ, যদি হচ্ছে ব্যাংক জবের ক্ষেত্রে ধরুন বা ইউনিভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশনে, তো হচ্ছে এসব পরীক্ষাগুলোতে নাম্বার থেকে একটা প্রশ্ন দিয়েই থাকে। আর আজকের ভিডিওতে সাউন্ড সংক্রান্ত কোনো কিছু প্রবলেম হলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি একটু অসুস্থ। তো আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নাম্বার হলো বচন, বাংলায় বললে বা সংখ্যার ধারণা। তারপর হচ্ছে নাম্বার দুই প্রকার হতে পারে: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো হচ্ছে সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যে নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি, খেয়াল করুন, একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে, যেমন ম্যান, বুক, টেবল ইত্যাদি। প্লুরাল নাম্বার আসে যদি যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাদেরকে প্লুরাল নাম্বার বলে, যেমন গার্লস, বুকস, টেবলস, ম্যান। তো এই হচ্ছে গ্রামারের টপিক। তো আমরা নেক্সট 2-3 পৃষ্ঠা জুড়ে হচ্ছে এই নাম্বার টপিকটি প্র্যাকটিস করব। তো রুলস 7 দিয়ে যেটি দেওয়া আছে যে নাউনের মধ্যাকার, এমন কতক নাউন আছে যাদের মধ্যাকার প্লুরাল করা হয়। তো হচ্ছে মূল কথাটা হলো যে ভাওয়াল পরিবর্তন করে, যেমন এখানে ধরুন ফুট শব্দটি হচ্ছে ফিট হয়ে গেছে, মাঝখানে দুইটা ও ভাওয়েল ছিল, এখানে ডবল ই ভাওয়েল দিয়ে হচ্ছে দুইটা ভাওয়েলকে প্রতিস্থাপন করা হয়েছে। মেন, MAN, আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি MEN। একই রকমভাবে TOOTH, টুথ, এখানে হচ্ছে TEETH। তো আবার হতে পারে এফ বা এফি এর স্থলে VES হয়। তো যেরকম KNIFE, নাইফস হচ্ছে KNIVES, হচ্ছে এফিটা প্রতিস্থাপিত হয়ে এখানে VES বসেছে। তো তারপর আমরা যদি আবার এটা দেখি যে IEF, OFF, OOF, ERF, RIFE, IFF, ARF, URF, ULF, AFE ইত্যাদি থাকলে এদের পরে S যুক্ত হয়। তো আমরা যদি এক্সাম্পল কয়েকটা দেখে নিই, যে হচ্ছে SAFE, তো এখানে S যুক্ত হয়েছে, শুধু সেফস হয়ে গেছে। SCARF, স্কার্ফ শব্দ, তো ওড়না, তো এখানে স্কার্ফ শব্দটির শেষে S যুক্ত হয়ে স্কার্ফস হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে একটু স্থির করে রেখে দিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে বাকিগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ। নেক্সট পেজে যাই, এখানে কিছু কোশ্চেন অ্যান্ড প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। যে প্লুরাল ফর্ম অফ DWARF, তা আমরা দেখেছি যে ARF থাকলে কি করতে হয়। ARF থাকলে শুধু S যুক্ত হয়। তো চলুন আমরা দেখি উত্তরে কোথায় শুধু S যুক্ত করা আছে। যে DWARF, অপশন ডিতে শুধু S যুক্ত করা আছে, তো সুতরাং এটা হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অ্যাড VES ইন প্লুরাল ফর্ম, তা হচ্ছে VES কোথায় হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন বি, রূপ শব্দে BEF হবে না, কারণ হচ্ছে রূপ শব্দে শুধু S হবে। UFF এর ফর্মুলাটা আমরা এখানে যেটা পড়েছিলাম, যে UFF থাকলে শুধু S হয়। তো দেন তারপরের প্রশ্ন যদি আমরা আসি, 3 নম্বর প্রশ্নে, দ্য প্লুরাল ফর্ম অফ রূপ, সেম প্রশ্নটাই আমরা এখানে দেখেছি যে রূপ থাকলে হচ্ছে শুধু S হবে, রূপস, অপশন ডি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লাউজ, এর প্লুরাল ফর্ম কোনটা? তো হচ্ছে এটা ভাওয়াল পরিবর্তন করে করতে হবে। আমরা জানি যে হচ্ছে এখানে OUSE, এটার পরিবর্তন করে কি হবে, LICE, লাইস হচ্ছে। এটা আমরা এখানে উদাহরণে দেখেছিলাম। লউস মানে উকুন, হচ্ছে LICE, লাইস, বা উকুনের পাল বা উকুন সমূহ। আজকে ভিডিওতে লাইটিংয়েও কিছু প্রবলেম হচ্ছে, মেবি আমার বাসায় কারেন্ট নেই, লোডশেডিং, তাই। তো আমি চাচ্ছিলাম পুরো নাম্বারটা একটা ভিডিওতে আপলোড দিতে, তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি আরও 2-3টা রুল পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ, এই 2 পৃষ্ঠা।
তো ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।